সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানিকলালস ওয়ার্ল্ডে। আজকের ভিডিওতে আমরা শিখব ইতালিয়ান হোটেলে চেক ইন করার সময় কি বলতে হয়। ইতালিতে গেলে হোটেলে অবশ্যই থাকতে হয়, তো এই শব্দ এবং বাক্যগুলো জানা থাকলে আপনার কথা বলা খুব সহজ হয়ে যাবে। তো চলুন শিখে নেওয়া যাক। আজকের ভিডিওর শুরুতে থাকবে কিছু শব্দার্থ এবং শেষে থাকবে কিছু বাক্য গঠন। এই শব্দ এবং বাক্যগুলো হোটেলে খুবই কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথম শব্দ হোটেল। হোটেল এর ইতালিয়ান হচ্ছে ওতেল। ইংলিশে হোটেল হলেও উচ্চারণটা ওতেল হবে, ওতেল। পরবর্তী শব্দ রিসেপশন। রিসেপশন এর ইতালিয়ান হবে রিসেপশন, রিসেপশন। রিসেপশন এর ইতালিয়ান হবে রিসেপশন। পরবর্তী শব্দ রুম। রুম এর ইতালিয়ান হবে কামেরা, কামেরা। রুম এর ইতালিয়ান কামেরা। পরবর্তী শব্দ চাবি। চাবি এর ইতালিয়ান কিয়াভে, কিয়াভে। বন্ধুরা, ইটালিতে বা আপনি যেখানেই যান, হোটেলে গেলে একটা রুম বুক করতে হবে। তাহলে রুমের ইতালিয়ান কী হবে? ইতালিতে গেলে তো অবশ্যই জানতে হবে রুমের ইতালিয়ান কী হবে। রুমের ইতালিয়ান হচ্ছে কামেরা, কামেরা। যখন আপনি রুম বুক করবেন তখন তার জন্য আপনার চাবি দরকার হবে, ওই রুমের চাবি নিতে হবে। তখন না জানলে তো নিতে পারবেন না। তো চাবি এর ইতালিয়ান কী হবে? কিয়াভে, কিয়াভে। কিয়াভে অর্থ চাবি। পরের শব্দ লিফট। লিফট। লিফটের ইতালিয়ান কী হবে? আসেনসোরে, আসেনসোরে। আসেনসোরে অর্থ লিফট। পরবর্তী শব্দ সিঁড়ি। সিঁড়ি এর ইতালিয়ান কী হবে? স্কালে, স্কালে। সিঁড়ি এর ইতালিয়ান স্কালে। পরবর্তী শব্দ রেস্তোরাঁ। রেস্তোরাঁ এর ইতালিয়ান হবে রিস্তোরান্তে, রিস্তোরান্তে। রিস্তোরান্তে অর্থ রেস্তোরাঁ, রেস্তোরান্তে অর্থ রেস্তোরাঁ। পরবর্তী শব্দ পার্কিং। পার্কিং এর ইতালিয়ান কী হবে? পার্কেজ্জিও, পার্কেজ্জিও, পার্কেজ্জিও। পরবর্তী শব্দ সুইমিং পুল। সুইমিং পুল এর ইতালিয়ান কী হবে? সুইমিং পুলের ইতালিয়ান হচ্ছে পিসিনা, পিসিনা, পিসিনা। পিসিনা অর্থ সুইমিং পুল, পিসিনা অর্থ সুইমিং পুল। পরবর্তী শব্দ ওয়াইফাই। ওয়াইফাই এর ইতালিয়ান কী হবে? ওয়াইফাই এর ইতালিয়ান হবে ওয়াইফাই, ওয়াইফাই। এর বাংলাতেও আমরা যে উচ্চারণ করি ওয়াইফাই, ওয়াইফাই মূলত ইংলিশ শব্দ। ইতালিয়ান শব্দেও কী হবে? ওয়াইফাই। ওয়াইফাই অর্থ ওয়াইফাই। আপনি হোটেলে যখন যাবেন তখন কথোপকথন করতে গেলে আপনার এগুলো কাজে লাগবে হোটেল বুকিং করার সময়। হ্যাঁ, তো চলুন এখন শিখে নিই আমরা সেই বাক্যগুলো, যে হোটেলে চেক ইন করার সময় কি কথা বলা লাগে বা কোন ধরনের কথোপকথন হয়ে থাকে। তো চলুন, প্রথম বাক্য আমি বুকিং করেছি এর ইতালিয়ান কী হবে? una prenotazione, una prenotazione। হোটেল বুকিং করলে তখন ওরা প্রশ্ন করে আপনার নাম কি, অর্থাৎ আপনার নাম এন্ট্রি করার জন্য নাম বলতে হয়। তো আপনি কি বলবেন? আমার নাম মানিকলাল। আমি গেলে পরে আমার নাম বলবো, তাহলে আপনি আপনার নাম বলবেন। কি বলবেন? আপনি আপনার নাম যেটা ওইটা বলবেন। তা আমার নাম মানিকলাল এর ইতালিয়ান কী হবে? মি চিয়ামো মানিকলাল, মি চিয়ামো মানিকলাল। আমার নাম মানিকলাল। হোটেল থেকে আপনাকে প্রশ্ন করবে কত রাত থাকবেন, কত রাত থাকবেন বা কয় রাত থাকবেন। এর ইতালিয়ান কী হবে? কোয়ান্তে নত্তি সি ফেরমা, কোয়ান্তে নেত্তি সি ফেরমা, কোয়ান্তে নেত্তি সি ফেরমা। কয় রাত থাকবেন বা কত রাত থাকবেন। কত রাত থাকবেন এর ইতালিয়ান হবে কোয়ান্তে নত্তি সি ফেরমা। পরবর্তী বাক্য 3 রাত থাকবো। যেমন
এক হলে এক বলবেন, দুই হলে দুই বলবেন, তিন হলে তিন। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিলাম 3 রাত থাকবো, যে আমি 3 রাত থাকবো। মি ফেরমো 3 notti, নি ফেরমো 3 notti, আমি 3 রাত থাকবো। মি ফেরমো 3 notti, আমি 3 রাত থাকবো বা 3 রাত থাকবো। পরবর্তী বাক্য, পাসপোর্ট দিন। ওরা আপনার পাসপোর্ট চেক করে দেখবে, এই জন্য আপনার পাসপোর্ট চাইবে। ওরা কি বলবে? পাসপোর্ট দিন, পাসপোর্ট দিন। এর ইতালিয়ান কি হবে? এর ইতালিয়ান হবে ইল পাসাপোর্তো per favore, il passaporto per favore, il passaporto per favore। পাসপোর্ট দিন, পাসপোর্ট দিন। এর ইতালিয়ান হবে ইল পাসাপোর্তো per favore। পরবর্তী বাক্য, এই আপনার চাবি, এই আপনার চাবি। দোকানদার আপনাকে বা হোটেল বয় বা ম্যানেজার যে কেউ আপনাকে চাবিটা দিয়ে বলবে এই আপনার চাবি। কিভাবে বলবে? ecco la sua chiave, ecco la sua chiave, ecco la sua chiave, ecco la sua chiave। অর্থাৎ কি? অর্থাৎ এই আপনার চাবি, এই আপনার চাবি। আপনি প্রশ্ন করবেন রুম নাম্বার কত বা কত নাম্বার রুম। এর ইতালিয়ান কী হবে? কোয়ালো এ ইল নুমেরো দেল্লা কামেরা। অর্থাৎ কি? রুম নাম্বার কত। কোয়ালো এ ইল নুমেরো দেল্লো কামেরা, রুম নাম্বার কত। আপনার রুম 3 তলায়, আপনার রুম 3 তলায়। এর ইতালিয়ান কি বলল? লা সুয়া কামেরা এ আল তেরসো পিয়ানো, আপনার রুম 3 তলায়। বন্ধুরা, আমরা এই ভিডিওতে শুনলাম শুধুমাত্র চেক ইন করার সময় যেই কথোপকথনগুলো হয়। পরবর্তী ভিডিওতে আমরা শিখব রুমের সুবিধা অসুবিধা এবং চেক আউট করার সময় যেই ধরনের বাক্যগুলো ব্যবহার করা হয় সেইগুলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, একটি কথা বারবার বলতে চাই, সেটি হচ্ছে আপনি বারবার প্র্যাকটিস করুন। যত প্র্যাকটিস করবেন তত দ্রুত ইতালিয়ান ভাষা শিখতে পারবেন। যে কোনো ভাষা শেখার একটি মাত্র সহজ পথ, সেটি হলো বারবার প্র্যাকটিস করা। আপনি যখন যে বিষয় নিয়ে কাজ করেন তখন ওইটি মনের মধ্যে বা আপনার সহকর্মীদের সাথে ওইটাকে ইতালিয়ান ভাষায় আলাপ করুন, তাহলে দেখুন আপনি খুব দ্রুতই ইতালিয়ান ভাষা শিখতে পারবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।